হ্যালো গাইস, আমি এখন একটা নতুন ধরনের রেসিপি বানাবো। তার জন্য আমাদের বাগানে চলে এসেছি। বাগান থেকে এই পালং শাক অনেক কিছু তুলে নেব। দেখতেই পাচ্ছ, এই পালং শাক তুলছি। পালং শাকটা এখন তোলা হয়ে গিয়েছে। এবার বাগান থেকে ধনিয়া পাতা তুলে নিয়েছি আমি। ধনিয়া পাতাটাও তোলা হয়ে গিয়েছে। আমার পালং শাকটা কাটা হয়ে গিয়েছে। পাতাকপিটাও ভালো করে কেটে নেবো, সেজন্য আধখানা একটা পাতাকপি নিয়েছি। পাতাকপিটাও কেটে নিয়েছি। এবারে বিনস নেব, বিনস আর আলু। আমি পালং শাক, আলু, বাঁধাকপি আর বিন কড়াইতে দিয়ে দিয়েছি আর একটু সামান্য লবণ দিয়েছি। এটাকে এখন ভালো করে সিদ্ধ করে নেব। হ্যালো গাইস, আমার এটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে ভালো করে ঠান্ডা করবো। এখন পালং শাকটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। এটাকে এখন ভালো করে মাখিয়ে নেব। এবার অল্প করে আটা দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। হ্যালো গাইস, এটা আমার এখন মাখা হয়ে গিয়েছে। এটাকে এখন বেলে নেব। আমি লেচিগুলো কেটে নিয়েছি। একটু আটা দিয়ে বেলে নেব। আমার বেলা হয়ে গিয়েছে। এগুলোকে এখন গিয়ে ভাজবো। তাটাকে ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। এবার পরোটাটাকে ভালো করে ভাজবো উল্টে পাল্টে। এবারে তেল দিয়ে দেবো। আমার সবজি পরোটা এখন রেডি।